সবাইকে স্বাগতম। আজকের দিনটা ছিল ভীষণ ব্যস্ত, কিন্তু কাজের প্রয়োজনে কিছু জায়গায় ছুটতে হয়েছে। আর সাথে ছিল গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং। তো চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিজনেস ট্যুরটা আমার দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য নির্ধারিত মিটিং রুমে এসে অপেক্ষা করছিলাম। বড় বড় ডিলের পিছনে যে ধৈর্য প্রয়োজনটা, সেটা এখানেই বোঝা যায়। মিটিং রুম থেকে কিছুক্ষণ পর আমাকে গেস্ট রুমে শিফট করা হলো। সেখানে আরও কিছু সময় ওয়েট করলাম বসের জন্য। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু A to Z আপনাদেরকে দেখাবো। বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। সো বন্ধুরা, যেহেতু আমরা গ্রামের ছেলে শহরে গিয়ে একটা বিজনেস করা কতটা কঠিন হয়, আমি ছাড়া আপনাদেরকে কেউ বোঝাতে পারবো না বন্ধুরা। একটা বিজনেস ডিল করতে গেলে যেমন বুকে সাহস লাগে, মাথায় ট্যালেন্ট লাগে, বুদ্ধি লাগে, একটা সাহসও লাগে, ঠিক আছে। প্রথম তো গ্রামের ছেলে বলে কথা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে কত বড় একটা রেস্টুরেন্ট, শপিং মল রয়েছে। সেই শপিং মলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলে একবার যদি চান করতে পাওয়া যায় তো মনে হয় মুগ্ধ হয়ে যায়, তাই না বন্ধুরা? দেখে আমার খুব অবাক লাগছিল। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। এবার কথা হচ্ছে বন্ধুরা, গেস্ট রুম থেকে কিন্তু উপরে যেতে হবে। উপরে যেতে গেলে কিন্তু এখানে কিন্তু সিঁড়ি দিয়ে আর কষ্ট করে যেতে হবে না বন্ধুরা, ঠিক আছে। যেতে হলে আপনাকে লিফট, মানে একদম লঞ্চের মতো বড় বড় যেটা মানে রেস্টুরেন্টে থাকে কিংবা শপিং মলে থাকে কিংবা বাইরে থাকে, এয়ারপোর্টে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দেখতে খুব আমাকে ভালো লাগছিলো। এবার কথা হচ্ছে বন্ধুরা, ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা কিংবা আমার ফেসবুক পেজটা রয়েছে মুক্তার ইন্ডিয়া ব্লগ, তাই না বন্ধুরা? তো মুক্তার ইন্ডিয়া ব্লগ মানে কি, দেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কথা, শহরের কথা, সব জায়গারই আপনাদেরকে ডিসিশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা। দেখতে থাকুন আর সাথে আমার সাথে দেখতে থাকুন। যাই হোক বন্ধুরা, এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখছেন লিফট দিয়ে কিন্তু ফার্স্ট ফ্লোর আসলাম। ফার্স্ট ফ্লোর থেকে আসতে সামনে ইন্ট্রাকশনটা দেখে মনে হচ্ছে কি সুন্দর হাওয়া আসছে। এত সুন্দর একটা হাওয়া আসছে আর স্মেল, মনে হচ্ছে কি মুগ্ধ হয়ে যায় বন্ধুরা, তাই না? ফার্স্ট ফ্লোর আসার পরে আবার কিন্তু উপরে যেতে হবে, যেহেতু আমাকে ফোর্থ ফ্লোরে কিন্তু ইনভাইট করা হয়েছিল। ফোর্থ ফ্লোরে আমি যাচ্ছিলাম বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে কিন্তু ক্যামেরা, মানে মেইন কথা হচ্ছে কি যে ক্যামেরা এখানে অ্যালাউ ছিল না। ফোন দিয়ে রেকর্ডিং করা যায়, কিন্তু আসলে কি যে আমি ক্যামেরা দিয়ে কিন্তু রেকর্ডিং করছিলাম। ফোন দিয়ে রেকর্ডিং হোক অথবা ক্যামেরা দিয়ে হোক, তাতে কি অসুবিধা, তাই না? যেহেতু আমার গোপ্রো ক্যামেরা রয়েছে, আপনারা জানেন যে ছোট্ট একটা গোপ্রো আমি কভার করি, সেই গোপ্রো ক্যামেরা দিয়েই কিন্তু আমি ভিডিওটা রেকর্ডিং করছিলাম। তার মধ্যে দেখতে পাচ্ছেন আবার চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকেও সেম ভিউটা দেখে কিন্তু মনের মধ্যে কি প্রকারের আনন্দ বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এবার সেকেন্ড ফ্লোর থেকে আবার চলে যেতে হবে আমাকে থার্ড ফ্লোরে, তাই না? তো থার্ড ফ্লোরে আবার যাচ্ছিলাম বন্ধুরা। দেখতে থাকুন। যেতে যেতে অনেকই লোক, আর এখানকার সিস্টেম, কালচার, এখানকার পারফরমেন্স, এখানকার সিকিউরিটি গার্ড দেখে না মনে হয় মনের ভিতরটা একদম কি আনন্দময় হয়ে গেছে বন্ধুরা, তাই না? এবার সেখান থেকে কিন্তু থার্ড ফ্লোরে যাচ্ছি। আর টোটালটাই মেন কথা হচ্ছে বন্ধুরা, এখানে এসি, মানে ফুললি এসি রয়েছে। আপনার মনে হবে না যে ঝড় বৃষ্টি কিংবা গরম কিংবা ঠান্ডা, এরকম কোনো মনে হবে না, ঠিক আছে। ভিতরে গেলে মনে হচ্ছে কি আনন্দময় লাগে না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও যদি কখনো আসেন, আমি আপনাদেরকে মুখে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কোথায়। এটা হচ্ছে গুরুগ্রাম সেক্টর 67 টুলিপের সাইডে এখানে শপিং মলটা রয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখানে বড় বড় মিউজিয়াম রয়েছে, বড় বড় শপিং মল রয়েছে, বড় বড় সিনেমা হল রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন রকমের গেস্ট রয়েছে এখানে। আসলেই মনে হয় যে জীবনের মূল আসল মজাটা এখানেই পাওয়া যায় বন্ধুরা। আপনারা অবাক হবেন না যে কখনো বাড়ি গ্রামের ভিডিও, কখনো হয়তো আবার গুড়গাঁওয়ের ভিডিও আপলোড করছে মুক্তার ভাই কেন। আসলে এই ভিডিওগুলো আমার কি ল্যাপটপে আমার কাছে স্টক রয়েছিল, সেই ভিডিওগুলো কিন্তু আমি কাজ বিশেষে আপলোড করতে পারিনি বন্ধুরা। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে নতুন তো কন্টেন্ট, নতুন ভিডিও তো দিতে হবে। আপনারা যারা আমাকে ফলো করে আছেন, যারা আমার রেগুলার ভিডিও দেখছেন, তাদেরকে তো একটু এন্টারটেনমেন্ট করতে হবে। তাই জন্য এই ভিডিওটা আপলোড করা। কেমন হয়েছে ভয়েসটা কিন্তু আমি পরবর্তীতে আমি অ্যাড করেছি বন্ধুরা। আসলে ভয়েসটা তখন আমি দিতে পারিনি, কারণ যে আমি ফোনে মিটিংয়ে ছিলাম, ফোনে কথা বলছিলাম, ফোনে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, তাই বলে আপনাদেরকে আমি ভয়েসটা তখন আমি দিতে পারিনি। আর ভয়েসটা দিয়ে কিন্তু ভিডিও বানায় কিন্তু আমার পক্ষে সম্ভব না বন্ধু। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হলেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে অত্যন্ত মানে লজ্জাদায়ক মনে হয়। আর আমি কিন্তু ফোনে এইভাবে দেখে কিন্তু ভিডিও বানাতে পারি না বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি। ফোর্থ ফ্লোর থেকে আপনাদেরকে নিচের ভিউসটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না? আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে গেস্ট রয়েছে। গেস্ট যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বয়স্ক থেকে নিয়ে ইয়াং মহিলা থেকে নিয়ে সবাই কিন্তু এখানে কিন্তু দেখছে। ইভেন এই জায়গাটাতে অনেকেই সিনেমা দেখতে আসে, অনেকে এন্টারটেনমেন্ট করার জন্য আসে, অনেকে এখানে রেস্টুরেন্ট আসে, অনেকে এই জায়গাটাতে কিন্তু
টাইম পাস করতে আসে বন্ধুরা। আপনাদের যদি মনে হয় এই জায়গাটাতে যাব, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, ওখানকার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনাদেরকে তবুও আবার বারবার করে বলে দিচ্ছি, এই যে গেস্ট রুমে কিন্তু আমি ঢুকছিলাম বন্ধুরা। এখন বর্তমানে গেস্ট রুমে আমি কিন্তু এখানে ওয়েটিং করব। তারপরে আমাদের আসল খেলা, মানে আমাদের যেটা মিটিং রয়েছে কিংবা আমাকে যে ইনভাইট করেছিল সেখানে যে আমরা ম্যানেজমেন্ট করব, সেখানে ওয়েটিং রুমে রয়েছি। এখানে কিন্তু আসলে গেস্ট রুমের জন্যই কিন্তু ওয়েট করার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাউন্টার, সুন্দর সুন্দর এখানে সোফা রয়েছে। ইভেন এখানে নতুন নতুন দেখেন বন্ধুরা কত সুন্দর মার্বেল দিয়ে এখানে বসার জন্য রয়েছে। আর এখানে কিন্তু বক্স অফিস থেকে নিয়ে এভরিথিং টোটালটাই হচ্ছে কি বন্ধুরা এখানে মানে কি বলবো আপনাদের, যে এসি রয়েছে, নো টেনশন, এখানে কেউ ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না। শুধু আপনার পকেটে টাকা থাকলে আপনি এনজয় এন্টারটেনমেন্ট করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। তার মধ্যে মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি একটু দেখাই। এখানে নতুন নতুন সিনেমা যদি রিলিজ হয় তো সেখানে পোস্টার থাকে। নতুন নতুন সিনেমা, যেহেতু এখানে সিনেমা হলও রয়েছে আশেপাশে, আশেপাশের পাশের রুমে এখানে সিনেমা হল রয়েছে। এখানে সিনেমা হলটা আবার কার বলে দিচ্ছে বন্ধুরা, এখানে অজয় দেব গানের সিনেমা হল রয়েছে। সেই মলের ভিতরে আমি কিন্তু এসেছিলাম সেখানের মধ্যে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে মিটিং রুমে নিয়ে যাচ্ছি এর পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।